নমস্কার, চাকরির পাঠশালায় অন্য একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো এর আগের দিন আমরা আয়তক্ষেত্রের কিছু অঙ্ক করেছিলাম। বলেছিলাম যে এই অঙ্কগুলো মোটামুটি টাফ, কিন্তু এইবারে যে অঙ্কগুলো মানে আজকে যে অঙ্কগুলো আমরা করছি সেই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট টাফ নিউ কামারদের জন্য। তো যারা একদম নতুন চাকরির জন্য পড়াশোনা শুরু করছো, ভাবছো যে আমি চাকরির জন্য পড়াশোনার প্রিপারেশান নেব, তো তাদের কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আশা করছি উপকার হবে এই সমস্ত অঙ্কগুলো করে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি। আর হ্যাঁ, যারা এই ভিডিওটাই নতুন দেখছো, তাদের যদি মনে হয় যে আগের ভিডিওগুলো দেখার দরকার আছে, মানে আগের অঙ্কগুলো দেখার দরকার আছে, তাহলে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, সেইখান থেকে গিয়ে আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। যাই হোক, অঙ্কতে আসছি। বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 মিটার বৃদ্ধি পাবে। তাহলে বলছে বাগানটার প্রস্থ কত। তাহলে করি। আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ সমান হচ্ছে ধরে নিচ্ছি এক্স, আর ব্রেথ মানে হচ্ছে প্রস্থ, মানে এটা ধরে নিচ্ছি আমি ওয়াই। তাহলে কি বলেছে, একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 18 বর্গ মিটার বৃদ্ধি পায়। তার মানে আগে একটা ক্ষেত্রফল ছিল, তাহলে আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স, প্রস্থ ছিল হচ্ছে ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল ছিল হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, এটা ছিল হচ্ছে আগে। আর বর্তমানে মানে এখনকার কি হয়েছে, কি বলেছে, দৈর্ঘ্য আগের থেকে দেখো কত বলেছে, কত বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য আগের থেকে 2 মিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল? এক্স। তাহলে এখন নতুন দৈর্ঘ্য কত হয়ে যাবে? এক্স প্লাস 2। কেন না 2 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আর প্রস্থ কী ছিল? প্রস্থ একই ছিল, প্রস্থর কোনো হেরফের হয়নি। তাহলে ব্রেথ সমান হচ্ছে ওয়াই ছিল। তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত হবে? বর্তমানে ক্ষেত্রফল হবে হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই, মানে এক্স ওয়াই প্লাস 2y। এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল। আর আগের ক্ষেত্রফল কত? এইটা। এইবারে কি বলেছে দেখো, বলেছে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। কি করলে না, নতুন দৈর্ঘ্যকে 2 মিটার বাড়িয়ে যদি আমরা ক্ষেত্রফল তৈরি করি, তাহলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রফলটা এই আগের ক্ষেত্রফলটা থেকে 18 বর্গমিটার বেশি। মানে এক্স ওয়াই প্লাস 2y মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 18। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল আর এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। তাহলে বর্তমান ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলকে যদি আমি বাদ দিই, তাহলে হচ্ছে 18। তাহলে দেখো মাইনাস এক্স ওয়াই আছে আর সামনে প্লাস এক্স ওয়াই কেটে যাবে। তাহলে 2y ইকুয়ালস টু হচ্ছে 18। তাহলে ওয়াই সমান হচ্ছে 18/2 মানে হচ্ছে 9। এবার আমার চেয়েছিল কি, বাগানের প্রস্থ কত। প্রস্থ আমি কত ধরেছিলাম? বি প্রস্থ, বি ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, মানে ওয়াইটা হচ্ছে আমার প্রস্থ। এখানে ওয়াই সমান কত বেরিয়ে গেল আমার? 9। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, একটি আয়তকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। সেই একই অঙ্ক। আগেরটা আমাকে বলে দিয়েছিল দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল বাড়ছে, এখনটা বলেছে যে প্রস্থটাকে যদি 3 মিটার হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে হচ্ছে 27 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্যটা কত? সেম অঙ্ক। তাহলে আমি দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ সমান হচ্ছে আমি ধরে নিচ্ছি এক্স, আর প্রস্থ মানে হচ্ছে বি সমান হচ্ছে আমি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? এক্স ওয়াই। লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়ালস হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, আর বর্তমানে কি করে দিয়েছে? বর্তমানে বলেছে যে প্রস্থটাকে 3 মিটার হ্রাস করছে। তাহলে লেন্থটা সেম রয়েছে, লেন্থ হচ্ছে এক্স, আর বি ফর হচ্ছে ব্রেথ মানে হচ্ছে প্রস্থটা কী করেছে? 3 মিটার হ্রাস করেছে, মানে ওয়াই মাইনাস 3। এটা হয়ে গেছে প্রস্থ এখন। তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত? এল ইন্টু বি হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে কত? এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়ালস হচ্ছে কত? এক্স ওয়াই মাইনাস 3y। এইটা। এবারে কি বলেছে, এর জন্য কি হয়েছে, ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পেয়েছে। মানে এই ক্ষেত্রফলটা আমার বড়, যেহেতু এখানে পূর্বের ক্ষেত্রফল, তাহলে পূর্বের থেকে বর্তমান যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে কত? 27 কম। মানে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এটা দেখো এক্স ওয়াই মাইনাস 3y
ইকুয়ালস টু হচ্ছে কত 27, ঠিক আছে। এবারে দেখো মাইনাস রয়েছে, যখন এই যে ব্র্যাকেটের মধ্যে মানে ব্র্যাকেটের আগে যখন মাইনাস থাকবে, ব্র্যাকেটটা উঠাতে গেলে কী করতে হয়, ব্র্যাকেটের মধ্যে যে রাশিগুলো রয়েছে তাদের সামনের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হয়ে যায়, মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই কেসটা হচ্ছে এরকম, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, মাইনাসে প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 27। তাহলে এই এক্স ওয়াই কেটে যাবে, তাহলে 3y ইকুয়ালস টু হচ্ছে কত 27, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 27/3 মানে হচ্ছে 9। এবার আমার চেয়েছিল কি, বাগানটার দৈর্ঘ্য কত চেয়েছিল। এবার তাহলে আমাকে দৈর্ঘ্য, ওয়াইটা আমি কী ধরেছিলাম, ওয়াইটা আমি প্রস্থ ধরেছিলাম, সরি দেখো একটু ভুল করেছি, এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস, এখানে 3y হবে না, 3x, ঠিক আছে। 3x হলে তাহলে এটাও 3x হয়ে যাবে, এটাও 3x হয়ে যাবে, তাহলে এটাও 3x ইকুয়ালস টু 27, তাহলে এখানে হবে x ইকুয়ালস টু 9। এবার আমরা এক্সটাকে কী ধরেছিলাম, লেন্থ, তাহলে লেন্থ ইকুয়ালস টু হয়ে গেল 9। সেম অঙ্ক, এই টাইপের অঙ্ক আসলে এরকমভাবেই কিন্তু করলে তোমাদের সুবিধা হবে। দেখো তারপরে অঙ্ক কী বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ বলছে 10 মিটার, আচ্ছা এবার দৈর্ঘ্য বলছে 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাকে বলেছে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 10 মিটার, তাহলে যেটা বলেছে আমি সেটা আগে বসিয়ে দিই, ব্রেথ মানে হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে 10 মিটার, আর দৈর্ঘ্য বলেছে 2 মিটার বৃদ্ধি করা হলে, দৈর্ঘ্যটাকে বলছে 2 মিটার বৃদ্ধি করা হলে, কিন্তু দৈর্ঘ্য কত সেটা আমি জানি না, তাহলে আমি লেন্থটাকে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। তাহলে কি বলছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে এটা হচ্ছে আগের দৈর্ঘ্য, এটা হচ্ছে আগের দৈর্ঘ্য প্রস্থ, সরি এটা হচ্ছে আগের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ আগের। আচ্ছা বর্তমানে কি, ব্রেথ তো সেই একই রয়েছে, সেম রয়েছে 10 মিটার, আর বর্তমানে লেন্থটাকে কি করা হয়েছে, 2 মিটার বৃদ্ধি করা হয়েছে, এক্স প্লাস 2 করা হয়েছে, ঠিক আছে। তাহলে আগের আমার ক্ষেত্রফল কী ছিল, লেন্থ ইন্টু ব্রেথ সমান হচ্ছে 10 ইন্টু এক্স মানে হচ্ছে 10x, আর বর্তমানে কি আছে ক্ষেত্রফলটা, লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু 10 মানে হচ্ছে 10x প্লাস 20, এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল, এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। তাহলে এবার আমাকে কী বলেছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, পাতি কিচ্ছু না, জাস্ট এইটা থেকে এটাকে বাদ দিয়ে দেবো, কেননা এটা হচ্ছে বেড়ে এই ক্ষেত্রফলটা পেয়েছি আমরা, আর এই ক্ষেত্রফলটা হচ্ছে বাড়ার আগের ক্ষেত্রফল, তাহলে বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে যে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে বাদ দিই, 10x প্লাস 20 মাইনাস 10x, এটা থেকে এটা বাদ, এটা কেটে যাবে, মানে হচ্ছে 20 মিটার স্কোয়ার বা বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেয়েছে, 20 মিটার স্কোয়ার বা 20 বর্গমিটার। এই আয়তক্ষেত্রে যত অঙ্ক আছে তার মধ্যে মোটামুটি এই অঙ্কটা একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গায় থাকবে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জায়গায় একটা থাকবে। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু আমরা ছোটোবেলায়ও করেছি, প্রচুর করেছি, আর এই অঙ্কগুলো করার জন্য কিন্তু প্রচুর মারবকও আমরা খেয়েছি, কেননা এই অঙ্কগুলো মাথায় থাকতো না। যাই হোক, আসছি, বলছে 8 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আগে ছবিটা আঁকি, এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে না আগে সবসময় ছবি আঁকবে। কি বলেছে, 8 মিটার দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে 8 মিটার আর কি, এইটা হচ্ছে 8 মিটার, আর 6 মিটার প্রশস্ত, এটা হচ্ছে 6 মিটার, 6 মিটার প্রশস্ত একটি আয়তকার মাঠের মাঝখান দিয়ে, অর্থাৎ মাঝখান দিয়ে মানে এরকম জায়গা দিয়ে, মানে এখান দিয়ে একটা রাস্তা গেছে, এই বরাবর একটা রাস্তা গেছে, আর এই বরাবর, কেননা বলে দিয়েছে দেখো, মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা গেছে আর প্রস্থ বরাবর একটা রাস্তা গেছে। এবার রাস্তা কীভাবে যাচ্ছে, এটা কি রাস্তা হলো, রাস্তা হয়নি, এই যে যখন গেল দুটো, অর্থাৎ এই একটা রাস্তা হলো, আবার এই দিক থেকেও এরকম রাস্তা হচ্ছে, ঠিক আছে। এই রাস্তাটার মানে চওড়া কতটা, 1 মিটার, মানে এইটুকুনি হচ্ছে 1 মিটার, একইভাবে এইটুকুনি হচ্ছে 1 মিটার, ঠিক আছে।
রাস্তার ক্ষেত্রফলটা, মানে এই পুরো যে রাস্তাটা রয়েছে, মানে এই যতটা জায়গা আমার মার্ক করা রয়েছে, এই পুরো জায়গাটার ক্ষেত্রফলটা কত। এইবারে দেখো এই যে যে দৈর্ঘ্যটা, দেখো এখানে একটা ছোট্ট আয়তক্ষেত্র তৈরি হয়েছে না, এই যে এই ছোট্ট একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে না, এই ছোট্ট আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্য 8, তার মানে এইখান থেকে এইটারও দৈর্ঘ্য 8। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ নম্বর আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে বি নম্বর আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রে দৈর্ঘ্য কত, লেন্থ হচ্ছে কত, এটা হচ্ছে 8, আর বি মানে হচ্ছে প্রস্থ কত, এখানে এটা কতটা চওড়া বলেছে, এটা বলে দিয়েছে আমার 1 মিটার চওড়া, অর্থাৎ প্রস্থটা হচ্ছে এই যে এইটুকুনি যে চওড়া, এটাই তো হচ্ছে প্রস্থ। এটাকে যদি আমি বাইরে কেটে এনে দেখাই তোমাদেরকে, তাহলে ঠিক এরকম হবে। এই যে হচ্ছে রাস্তাটা, এটা 1 মিটার আর এটা হচ্ছে 8 মিটার। একইভাবে এই রাস্তাটাকে যদি আমি বাইরে কেটে নিয়ে আসি, মানে বি রাস্তাটাকে আমি যদি বাইরে কেটে নিয়ে চলে আসি, তাহলে কীরকম হবে, এরকম হবে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 মিটার, আর এই যে এটা হচ্ছে 1 মিটার। কেন এটা 6 হলো না, দেখো এইটা 6 হলে এটাও 6, আর এটাকেই তো আমি কেটে বার করে নিয়ে এসেছি, তাহলে এটা 6 হলে এটাও 6, ঠিক আছে। তাহলে এই রাস্তাটা আর এই রাস্তাটার ক্ষেত্রফল বার করলেই বেরিয়ে যাবে। তাহলে এই রাস্তার দৈর্ঘ্য হলো হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 1। একইভাবে যেটা বি রাস্তার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে হচ্ছে 6 আর প্রস্থ হবে হচ্ছে 1। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, 8 ইন্টু 1 মানে হচ্ছে 8, আর এটার ক্ষেত্রফল কত হবে, 6 ইন্টু 1 মানে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে পুরো রাস্তাটার ক্ষেত্রফল কত হবে, 8 প্লাস 6 মানে হচ্ছে 14, ঠিক আছে। তাহলে এই যে গোটা রাস্তাটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, 14 বর্গমিটার। কিন্তু তাই কি, দেখো এই যে মাঝখানের এই পোর্শনটুকু, এই যে পোর্শনটা আমি পুরো কালো করে দিচ্ছি, এই পোর্শনটুকু দুবার কাউন্ট হয়ে গেছে না। যখন আমরা এই রাস্তাটা করছি, অর্থাৎ যখন আমরা এই রাস্তাটা নিচ্ছি, তখনও এই পোর্শনটুকু আমার একবার কাউন্ট হয়েছে এখানে। আবার যখন আমরা এই রাস্তাটা নিচ্ছি, তখনও কিন্তু আমার এই পোর্শনটুকু একবার কাউন্ট হয়েছে, অর্থাৎ এই পোর্শনটা আমার কী হয়েছে, দুবার কাউন্ট হয়েছে। তাহলে আমার এইটা থেকে আমার এই পোর্শনটাকে বাদ দিতে হবে। এবারে ভালো করে একটা জিনিস দেখো, এই রাস্তাটা এইটা কতটুকু চওড়া, মানে এই জিনিসটা এটা কতটা চওড়া, 1 মিটার। অর্থাৎ এই যে মাঝখানে যে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, এটাকে যদি আমি সাইডে নিয়ে আসি, এরকম একটা হবে জায়গা, যার এটা হচ্ছে 1, এই যে চওড়াটা, মানে এই চওড়াটা কত, 1, এটা 1 মানে এই চওড়াটাও 1, অর্থাৎ এইটা 1 মানে এইটা 1, আবার এই চওড়াটাও কত, 1, এটাও 1 মানে এটাও 1, এটাও 1, মানে এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 1। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার, ঠিক আছে, মানে হচ্ছে 1-এর স্কোয়ার। তাহলে আমি এই 14 থেকে, মানে আমার এই টোটাল যে রাস্তাটার ক্ষেত্রফল, এই রাস্তাটার ক্ষেত্রফল থেকে কি করব, এর একটা ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তাহলে 14 মাইনাস 1, 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 14 মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে 13। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল বেরিয়ে গেল 13 মিটার স্কোয়ার বা 13 বর্গমিটার। ওকে, দেখো এরপরের অঙ্কটা হচ্ছে একই রকমই অঙ্ক প্রায়। কি বলেছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। এইবারে বলেছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত। তাহলে একইভাবে আমি আঁকি ছবিটা। এই রাস্তা হয়ে গেল, রাস্তার চওড়াটা কত না, 4 মিটার, ঠিক আছে। রাস্তার চওড়া হচ্ছে 4 মিটার। আচ্ছা, দৈর্ঘ্যটা কত না, 12 মিটার দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার, আর প্রস্থটা কত বলে দিয়েছে, 8 মিটার, অর্থাৎ প্রস্থটা হচ্ছে 8 মিটার। এবারে দেখো কি বলেছে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, মানে এই যে জায়গাগুলো চিহ্ন করা হলো, দাগ দেওয়া হলো, এই জায়গাগুলোর ক্ষেত্রফল কত। আগেটা চেয়েছিল কি, দেখো আগেটা চেয়েছিল রাস্তাটার ক্ষেত্রফল, ঠিক আছে। এটা বলেছে আমাকে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। তাহলে আগে পুরো যে আয়তক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফলটা বার করে নিই।
তার ক্ষেত্রফল কত, লেন্থ হচ্ছে কত 12 আর ব্রেথ হচ্ছে 8, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ সমান হচ্ছে 12 ইন্টু 8 মানে হচ্ছে 96 মিটার স্কোয়ার। এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল, কিন্তু আমাকে তো পুরোটা চাইনি, আমাকে বলেছে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ এবার রাস্তার ক্ষেত্রফলটা আমাকে বাদ দিতে হবে। সেই একইভাবে আগে যেরকম রাস্তা আমরা বার করলাম, তাহলে রাস্তাটা এটা কত হবে দৈর্ঘ্য, এই রাস্তাটা দৈর্ঘ্য কত, এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, দুটো রাস্তা রয়েছে, তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত হবে 8 আর প্রস্থ কত, যেহেতু 4 মিটার চওড়া অর্থাৎ প্রস্থ হচ্ছে 4। তাহলে এইটাকে আমি এ নম্বর রাস্তা বলি আর এইটাকে আমি বি নম্বর রাস্তা বলি, ঠিক আছে। তাহলে এ নম্বর রাস্তায় দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফল এল ইন্টু বি সমান হচ্ছে 8 ইন্টু 4 ইকুয়ালস হচ্ছে 32। আর বি নম্বর রাস্তায় কি হবে দেখো, এখানে লেন্থ কত, এইটা হচ্ছে লেন্থ, এইটা মানে হচ্ছে কত 12, বি নম্বর রাস্তায় লেন্থ হচ্ছে 12 আর বি4 হচ্ছে ব্রেথ হচ্ছে কত 4, তাহলে এল ইন্টু বি ইকুয়ালস হচ্ছে 48। তাহলে এ নম্বর রাস্তা আর বি নম্বর রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে 48 প্লাস 32 মানে হচ্ছে 80, ঠিক আছে। এবার এটা কি ক্ষেত্রফল না, কেন এটা না, মাঝখানে এই যে এই জায়গাটা রয়েছে না, যেটা আগের বার আমরা বার করলাম, এটা কত, এখন দেখো এখানেও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, মানে এই যে বর্গক্ষেত্রটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফলটা কত হবে, মানে তার একটা বাহু হচ্ছে 4, তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে 4 ইন্টু 4, বললাম বাহু স্কোয়ার, মানে বাহু স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, মানে 4 ইন্টু 4 ইকুয়ালস হচ্ছে 16। তাহলে এই 80 থেকে আমাকে কী করতে হবে, 16 বাদ দিয়ে দিতে হবে, তাহলে 80 মাইনাস 16 ইকুয়ালস টু হচ্ছে কত 64। এই 64 মিটার স্কোয়ার এটাই হয়ে গেল আমার কি না, এই যে রাস্তাটার ক্ষেত্রফল। এবার আমাকে কি বলে দিয়েছে যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত, অ্যাকচুয়ালি এই জায়গাটা শেষ করতে হবে, তো ওই কারণে আমি এরকমভাবে করছি, নয়তো বড় করে করতে পারতাম। যদি না বুঝতে পারো তাহলে বলো, পরের ভিডিওতে আমি এটাকে আরেকবার রিপিট করে দেবো, ঠিক আছে, আশা করছি বুঝতে পারবে। তো এটা হলো রাস্তার ক্ষেত্রফল আর এটা হচ্ছে পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এই পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে আমি যদি রাস্তার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার শুধুমাত্র এই দাগ দেওয়া পোর্শনটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত 96 মাইনাস 64, তাহলে 32 মিটার স্কোয়ার, মানে এই যে রাস্তা বাদে এই পার্কটার ক্ষেত্রফল হচ্ছে 32 মিটার স্কোয়ার। ওকে, ক্লিয়ার। এবারে দেখো, এইবারের অঙ্কটা না একটু অন্য টাইপের অঙ্ক, হ্যাঁ ভালো করে দেখবে। বলছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মেঝেকে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দৈর্ঘ্যের কার্পেট লাগবে, ঠিক আছে। অর্থাৎ আমি ছবিটা আঁকছি, এই একটা মানে আয়তকার মেঝে আছে যার দৈর্ঘ্যটা কত না 12 সেন্টিমিটার, ঠিক আছে, আর প্রস্থটা কত বলে দিয়েছে, 12 মিটার, সেন্টিমিটার না 12 মিটার, আর প্রস্থটা কত বলে দিয়েছে 8 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। এইবারেই বলেছি দেখো 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে হয়, অর্থাৎ যে একটা কার্পেট, ধরো একটা কার্পেট দিয়ে মুড়ছে, ঠিক আছে, এরকম একটা কার্পেট দিয়ে মুড়ছে, এই কার্পেটটার যে প্রস্থটা, অর্থাৎ এই যে এইটুকুনি ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে কত 80 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কিন্তু মিটার না, দেখো এই দুটো হচ্ছে মিটারে রয়েছে আর এইটা কিসে রয়েছে সেন্টিমিটারে রয়েছে। তাহলে এই সেন্টিমিটারটাকে সবসময় মাথায় রাখবে, যখন আমরা অঙ্ক করব তখন এই এককগুলো যেন সব সেম হয়। এখানে মিটার রয়েছে, অর্থাৎ এটাকেও আমাকে মিটারে করতে হবে, অথবা এইটাকে আর এইটাকে আমাকে সেন্টিমিটারে করে নিয়ে আসতে হবে। তো আমার সেন্টিমিটারে করলে আমার অঙ্কটা অনেক বড় হবে। অঙ্কটা বড় হবে বলতে ধরো 12 মিটার মানে হচ্ছে 1200 সেন্টিমিটার, 8 মিটার মানে হচ্ছে 800 সেন্টিমিটার, এবার 1200 ইন্টু 800 মানে 96,000, মানে 9,60,000 সেন্টিমিটার, এরকম করে চলে আসবে, ঠিক আছে, অনেক বড় হবে। তার থেকে আমি 80 সেন্টিমিটার মানে হচ্ছে 0.8 বলতে পারো, 0.8 মিটার, ঠিক আছে, আমি এটা বার করে নিলাম। এইবারে দেখো, তাহলে আমি আগে
এই যে এই দুটো মানে এইটা আর এইটা, এই ক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার আমি ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 12 × 8 মানে হচ্ছে 96 মিটার স্কোয়ার। 96 মিটার স্কোয়ার হচ্ছে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। অর্থাৎ এমন একটা কার্পেট দিয়ে এই আয়তক্ষেত্রটাকে মুড়তে হবে যার প্রস্থ হচ্ছে 0.8 মিটার আর দৈর্ঘ্যটা আমি জানি না। এবারে ওই দৈর্ঘ্যর যে কার্পেটটা হবে সেই কার্পেটটা দিয়ে মুড়লে কি হবে না, পুরো এই যে এই আয়তক্ষেত্রটা আছে মানে এই আয়তকার যে জায়গাটা রয়েছে এই পুরো জায়গাটা মুড়ে যাবে। ঠিক আছে, এই কার্পেটটা দিয়ে মুড়লে। তাহলে আমি ধরে নিচ্ছি যে কার্পেটটার ব্রেথ মানে প্রস্থ হচ্ছে কত, 0.8 মিটার, আর ধরে নিচ্ছি ওর লেন্থ হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, তাহলে এবার এর ক্ষেত্রফল কত হবে, 0.8 × x মানে হচ্ছে 0.8x মিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে কার্পেটটার ক্ষেত্রফল। এইবারে দেখো এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা তো সমান হবে। কেন সমান হবে না, এই ক্ষেত্রফলেই তো পুরো আমার এই আয়তক্ষেত্রটাকে মুড়ে দিচ্ছে, তাই না? কার্পেটের প্রস্থটা বলে দিয়েছে 0.8, দৈর্ঘ্যটা হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 0.8x মিটার। এবারে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে আমার পুরো আয়তক্ষেত্রটাকেও মুড়ে দিচ্ছে। আবার পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 96। তাহলে আমি বলতে পারি 0.8x মিটার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 96। তাহলে ওখান থেকে আমাকে এক্স বার বেরোলে 96 × 10/8। কেন 10 করলাম না, এই যে 0.8 আছে, পয়েন্ট উঠে গেলে কি হয়ে যায়, একটা মানে এই 0.8টা যদি এখানে বসতো, এই 0.8 বসলো, 96 এখন ধরো 10টা নাই, ঠিক আছে, 96/0.8। এবার যখনই আমি পয়েন্টটা উঠিয়ে দেবো, এই পয়েন্টটা উঠে গেলে কি হবে, 10 চলে আসবে উপরে। ঠিক আছে, যদি এই জায়গাটা বুঝতে না পারছো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে এই জায়গাগুলো আমরা আবার বলে দেব। তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে 12 মানে হচ্ছে 120 মিটার। এক্সট্রা বেরোলো কত, 120 মিটার। আবার এক্সট্রা আমি কী ধরেছিলাম দেখো, এই যে কার্পেটের দৈর্ঘ্যটা আমি ধরেছিলাম হচ্ছে এক্স মিটার, আর আমার চেয়েছে কত মিটার দৈর্ঘ্যের কার্পেট লাগবে, তাহলে এক্স মিটার দৈর্ঘ্যের কার্পেট লাগবে আমি ধরেছিলাম, অর্থাৎ 120 মিটার দৈর্ঘ্যের আমার কার্পেট লাগবে। দেখো তারপর অঙ্ক কী বলছে, 16 মিটার × 12 মিটার মানে 16 মিটার দৈর্ঘ্য আর 12 মিটার হচ্ছে প্রস্থ। ঠিক আছে, বিশিষ্ট আয়তকার অংশকে 20 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার মানে 20 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য আর 10 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ বিশিষ্ট আয়তকার টালি দিয়ে ঢাকতে কতগুলো টালি লাগবে। অর্থাৎ এইরকম একটা আয়তকার জায়গা রয়েছে, ঠিক আছে, এর দৈর্ঘ্য কত, 16 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার। আচ্ছা, এইবারে এখানে কি রয়েছে, এরকম ছোট 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 অনেকগুলো টাইলস রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো টালি বলছে তো, মানে টাইলস, ঠিক আছে, টাইলস হোক টালি হোক যাই হোক, এই রয়েছে। এইগুলোর কি বলে দিয়েছে, এর দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 20 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এই ছোটো ছোটো টাইলসগুলোর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। বলছে এরকম কতগুলো টালি দিয়ে এই পুরো জায়গাটাকে কভার করে দেওয়া যাবে। তাহলে দেখো 20 সেন্টিমিটার মানে হচ্ছে, আমি কি বললাম এর আগের অঙ্কটাতেই, যেগুলো সেন্টিমিটারে আছে মানে আমার একক অন্য আছে, সেইগুলো মানে প্রত্যেকটা জিনিসেরই একক আবার সেম থাকবে। তাহলে 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 মিটার। আচ্ছা, ভালো কথা বলে দিই, এই যে মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার, এইগুলো যদি কেউ না জানো তাহলে কিন্তু তারা জানাবে। এবার আমি এগুলো কেন বলছি না, কারণ এইগুলো যদি আমাকে বলতে হয় তাহলে কিন্তু আরও বেশি সময় খেয়ে নেবে। 10টা করে অঙ্ক করছি, তাতে মোটামুটি 30 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। তো এগুলো যদি আমাকে বলতে হয় তাহলে ভিডিওর লেন্থটা আরও অনেক বড় হয়ে যাবে। এবার হয়তো দেখা গেলো এই জিনিসগুলো অনেকেই জানো, ঠিক আছে, সেই কারণে আমি এগুলো বেশি করে বলছি না। যদি কেউ না জানো তাহলে কমেন্ট সেকশনে জানিও, পরের ভিডিওতে অবশ্যই এগুলোকেও বলে দেবো। তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে 0.2 মিটার, একইভাবে 10 সেন্টিমিটার হচ্ছে 0.1 মিটার। ঠিক আছে, এবারে দেখো ফার্স্টে আমাকে এই যে আয়তক্ষেত্রটা আছে, বড় আয়তক্ষেত্রটা, তার ক্ষেত্রফল বার করে নিতে হবে। তাহলে বার করি, ক্ষেত্রফল মানে কি, লেন্থ ইন্টু ব্রেথ মানে হচ্ছে 16 × 12 = 192।
ঠিক আছে, তার মানে অর্থাৎ এই যে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল হচ্ছে 192। এবারে ছোটো ছোটো যে টাইলসগুলো রয়েছে এগুলো কি বলেছে, একটার দৈর্ঘ্য কত 0.2 মিটার, একটার দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে এই টালির ক্ষেত্রফল সমান হচ্ছে 0.2 ইন্টু 0.1 মানে হচ্ছে 2 একটা দুটো মানে 0.02 মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, 0.02 মিটার স্কোয়ার, ঠিক করে লিখি 0.02 মিটার স্কোয়ার, এটা হবে হচ্ছে টালির ক্ষেত্রফল একটা। এবারে তাহলে দেখো এতটা পরিমাণে জায়গাকে ঢাকতে কটা টালি লাগবে, না একটা টালি লাগবে। কেন না, ধরো এই যে একটা টালি, এই টালিটার ক্ষেত্রফল কত 0.02, তাহলে এই 0.02তে এই যে এইখানেই ধরো এই 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 টালিটার ক্ষেত্রফল হচ্ছে 0.02, এই 0.02তে ও কী করবে, ও এই 0.02 জায়গাটুকুই ঢাকবে। তাহলে 0.02 এত ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা থাকে কটা টালি, একটা টালি। এক ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা থাকে 0.02 এতগুলো টালি, আর আমার টোটাল ক্ষেত্রফল কত এই পুরো আয়তক্ষেত্রটার 192। তাহলে 192 এর জন্য কতটা থাকে, পাতি সেই ঐকিক নিয়ম ছোটোবেলায় করেছিলাম। এবারে এই পয়েন্টটা উঠে গেলে কী হয়ে যাবে, এখানে একের পিঠে একটা দুটো শূন্য, তাহলে এটা করি 9600, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 9600। ঠিক আছে, এই যে 2 দিয়ে 192 কাটলাম, তাহলে 96, আর এখানে 100 আছে, তাহলে 9600 এত টি, মানে 9600টি মানে 9600টি আমার টালি লাগবে এই আয়তক্ষেত্রটা পুরোটা ঢাকতে। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কী বলছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 100 টাকা হিসাবে রাস্তা বাঁধাতে কত খরচ পড়বে। পরিমিতিতে আগেই বলেছি যে সবসময় কিন্তু ছবি আঁকলে দেখবে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই একটা পার্ক রয়েছে, পার্কটা কি বলেছে 12 মিটার দীর্ঘ, মানে পার্কটা দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর প্রস্থ কত 8 মিটার। ঠিক আছে, আমি ভিতর দিকে লিখলাম। এবারে বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। দেখো এই যে বাইরের চারদিকে এরকম রাস্তা, এই রাস্তাটা চওড়া কতটা 3 মিটার, মানে এইটা হচ্ছে 3 মিটার, এইটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 3 মিটার, একইভাবে এটা হচ্ছে 3 মিটার। হ্যাঁ, 3 মিটার চওড়া রাস্তা আছে। এইবারে বলেছে প্রতি বর্গমিটার 100 টাকা হিসাবে রাস্তা বাঁধাতে কত খরচ পড়বে। প্রতি বর্গমিটার 1 টাকা হিসাবে রাস্তাটা বাঁধাতে, অর্থাৎ আমাকে আগে বার করতে হবে কি রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে ছোট যে আয়তক্ষেত্রটা রয়েছে তার দৈর্ঘ্য কত, এটাকে আমি স্মল এল দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এল ইকুয়ালস হচ্ছে 12 আর স্মল বি ইকুয়ালস হচ্ছে 8। ছোটো আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য হচ্ছে আমি স্মল এল দিয়ে ডিনোট করছি, আর ব্রেথ মানে প্রস্থটাকে আমি স্মল বি দিয়ে ডিনোট করছি। একইভাবে বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যকে আমি ডিনোট করবো হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে, আর প্রস্থটাকে ডিনোট করবো হচ্ছে ক্যাপিটাল বি দিয়ে। তাহলে দেখো এটা আমাকে দিয়েছিল, এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থ আমাকে দিয়ে দিয়েছিল, সেটাই আমি করেছি 12 আর 8। এইবারে যে বড় আয়তক্ষেত্রটা রয়েছে তার দৈর্ঘ্য কী হবে, দেখো তার দৈর্ঘ্য হবে, দেখো এইখান থেকে এইটুকুনি, এটার দৈর্ঘ্য তো আমরা জানি। এই যে যদি আমি এটাকে এরকম করে ভাগ করে দিই, এটাকে যদি আমি এরকম করে ভাগ করে দিই, তাহলে এইটুকুনি, এই যে এইখান থেকে এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য 12, তাহলে এটার দৈর্ঘ্যও 12। এইবারে দেখো এইদিকে কত বেড়েছে 3 বেড়েছে, আবার এদিকে কত বেড়েছে চওড়াটা 3, তাহলে এদিকে 3 + 3 টোটাল কত বেড়েছে 6। তার মানে নতুন যে বড় যে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য হচ্ছে 12 + 6 মানে 18 মিটার। একইভাবে প্রস্থটাও তো কত বেড়েছে, এইটাকে যদি আমি এরকম করে এই জায়গাটা নিয়ে আসি, মানে এইটুকুনি আর এইটুকুনি, এইটা হচ্ছে কত, এটাও 8, মানে এটাও 8 প্লাস কত বেড়েছে, এদিকে 3 বেড়েছে আবার এদিকেও 3 বেড়েছে, তার মানে বেড়েছে হচ্ছে 8 + 3 আর 3 মানে হচ্ছে 6, মানে হচ্ছে 14 মিটার। ঠিক আছে, তাহলে নতুন যে বড় আয়তক্ষেত্রটা তার দৈর্ঘ্য কত বেরিয়েছে
18 মিটার, আর প্রস্থ কত বেরিয়েছে 14 মিটার। এবারে দেখো এই যে বড় আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেইটা থেকে যদি আমি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলেই আমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। এরকম কিন্তু আগের দিনকে করিয়েছিলাম, ঠিক আছে। আমি যার জন্য জাস্ট একটাই এই অঙ্কটাই খালি দেখাচ্ছি এটা। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, লেন্থ ইন্টু ব্রেথ মানে হচ্ছে 18 ইন্টু 14 মানে হচ্ছে 252 মিটার স্কোয়ার। আর ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, এল ইন্টু বি মানে হচ্ছে 12 ইন্টু 8 সমান হচ্ছে 96 মিটার স্কোয়ার। তাহলে আমাকে কী চেয়েছে, রাস্তার ক্ষেত্রফলটা বার করতে হবে আমাকে। রাস্তার ক্ষেত্রফল মানে হচ্ছে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 252 মাইনাস কত 96 মানে হচ্ছে 156 মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল। এইবারে দেখো কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল তো পেয়ে গেলাম। এবারে বলেছে প্রতি বর্গ মিটার 100 টাকা হিসাবে রাস্তা বাঁধাতে কত খরচ পড়বে। অর্থাৎ 1 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ পড়ে হচ্ছে কত, 100 টাকা। তাহলে আমার কত বর্গ মিটার রাস্তা আছে, 156 বর্গ মিটার রাস্তার জন্য রাস্তা বাঁধাতে খরচ পড়বে কত, 100 ইন্টু 156 মানে হচ্ছে 15612 মানে হচ্ছে 15,600 টাকায়। 15,600 টাকায় এখন একটা রাস্তা বাঁধানো হয়, কে জানে, আমার মনে হয় না। যাই হোক, অঙ্কতে হনুমান বারবার করে গাছে ওঠে, সেটা আমরা ছোটোবেলা থেকেই দেখেছি। তো তাহলে কি হলো, আমার এটা হচ্ছে উত্তর। তাহলে বোঝা গেল এই ধরনের অঙ্কই কিন্তু আমাদের পরিমিতিতে আসবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এটা ছাড়াও যদি তোমাদের অন্য কোনো অঙ্কতে কোনো ডাউট থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো। যারা আছে আমাদের এই মানে যারা পড়ায় বা পড়ানোর চিন্তাভাবনা করছে, তারা কিন্তু তোমাদের সেই অঙ্কগুলোকে সলভ করে দেবে। দেখো এবারে কি বলেছে, 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে। তাহলে রাস্তাটা কতটা চওড়া, এতক্ষণ কী করছিল অঙ্কগুলোতে, কতটা চওড়া রাস্তা সেটা দিয়ে দিচ্ছিল, বলছিল যে রাস্তাটার ক্ষেত্রফল কত। এখন দেখো ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে রাস্তাটা কত চওড়া। তাহলে একই রকমই, শুধু মানে ঘুরিয়ে দিয়েছে। তাহলে আঁকি আগে ছবিটা। এইটা তাহলে কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 10 মিটার আর প্রস্থ কত 7 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবারে চওড়াটা আমাকে দেয়নি, আমি ধরে নিচ্ছি এই চওড়াটা হচ্ছে কত এক্স, আমি ধরে নিচ্ছি চওড়াটা, ঠিক আছে। তাহলে দেখো এটা তো ছোট আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ পেলাম। এবারে বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত, লেন্থ। বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 প্লাস এইদিকে এক্স আর এদিকে এক্স মানে এক্স প্লাস এক্স মানে 10 প্লাস এক্স প্লাস এক্স মানে 10 প্লাস 2x। এটা হচ্ছে বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য। আর প্রস্থ কত হবে বড় আয়তক্ষেত্রটার, 7 প্লাস একই এদিকে 7, এইখান থেকে এটা মানে এইটা হচ্ছে 7, এইটুকুনি 7, এদিকে এক্স আর হচ্ছে এদিকে এক্স মানে 7 প্লাস এক্স মানে হচ্ছে 7 প্লাস 2x। এটা হচ্ছে বড় আয়তক্ষেত্রটার প্রস্থ। তাহলে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করি, এল ইন্টু বি মানে হচ্ছে 10 প্লাস 2x ইন্টু 7 প্লাস 2x, এইটা, ঠিক আছে। এটা হচ্ছে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। একইভাবে ছোটো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আগে বার করে নিই। তাহলে ছোটো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 10 আর প্রস্থ কত 7 মানে এল ইন্টু বি ইকুয়ালস টু হচ্ছে, এটা বিটা স্মল হবে, এল ইন্টু বি মানে হচ্ছে 7 ইন্টু 10 মানে 70, ঠিক আছে। এটা 70 আর এটাকে আমাকে গুণ করে বার করতে হবে। এটা গুণটা করি, হ্যাঁ। দেখো এটা গুণগুলো যদি মনে না থাকে সেই কারণে আমি এখানেই করছি গুণটা। তাহলে কী হবে, এইটার সঙ্গে এইটা গুণ, ঠিক আছে। এখানে কিন্তু মনে রাখবে যেহেতু এটা বীজগণিতের গুণ, সেই কারণে কিন্তু সাইনের গুণও হয়। তাহলে এখানে প্লাস আছে, সামনে কিছু নাই মানে প্লাস আছে, এখানেও সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস আমার লেখার দরকার নেই। 7 ইন্টু 10 মানে হচ্ছে 70। আবার মানে কীরকম হয়, এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ, আবার এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে এটা গুণ হলো, আবার প্লাসে প্লাসে প্লাস,
7 আর 2x গুণ হবে, তাহলে 7 দুগুণে 14x। একইভাবে এইটার সঙ্গে আবার এটাকে গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 10 ইন্টু 2 মানে হচ্ছে 20x, আবার প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু 2 মানে হচ্ছে 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হলো 70 প্লাস 14 আর 20 কত হচ্ছে 34x প্লাস 4x স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে আমার বড় যে আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল, আর ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এইটা। এবার আমাকে কি বলেছে যে এই যে রাস্তাটা চওড়াটা সেটা বার করতে বলেছে। এবার দেখো রাস্তাটা চওড়া আমি কত ধরে নিয়েছিলাম, এটাকে আমি x ধরে নিয়েছিলাম। আচ্ছা লিখিনি না, এটা চওড়া সমান হচ্ছে x মিটার। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি চওড়া সমান হচ্ছে x মিটার। এই যে এখানে x ধরেই নিয়েছিলাম, ধরেই আমি ক্যালকুলেশন শুরু করেছি। তাহলে এই যে এইটা এইখান থেকে আমি x এর মানটা বার করে নিলেই আমার হয়ে যাবে। এইবার আবার দেখো বলে দিয়েছে, কি বলেছে, বাইরের চারিদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে। তাহলে এই যে এই জিনিসটা, এই পুরোটা, এইটা কি, এটা হচ্ছে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কি, এটা হচ্ছে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বড় আয়তক্ষেত্র, এই যে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, খালি রাস্তার চওড়াটা। আর সেটা কত বলে দিয়েছে আমাকে অঙ্কতে, 84 বর্গমিটার। অর্থাৎ এই পুরোটা মাইনাস এইটা সমান হচ্ছে 84। তাহলে করি 70 প্লাস 34x প্লাস 4x স্কোয়ার মাইনাস 70 ইকুয়ালস হচ্ছে কত 84। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, মাইনাস 70 হচ্ছে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ইকুয়ালস টু হচ্ছে 84। 70 কেটে যাবে। তাহলে দেখো আমি সাজাই 4x স্কোয়ার প্লাস 34x, এই 84টা এদিকে চলে আসলে কি হবে, মাইনাস 84 ইকুয়ালস হচ্ছে 0। এইবারে আমার এটাকে কি করতে হবে, এটার দ্বিঘাত সমীকরণ আমাকে করতে হবে। দ্বিঘাত সমীকরণ যদি না মনে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাও, কেননা সব কিছুগুলো কিন্তু মানে ধরে ধরে করানো যায় না। যদি সবাই যারা দেখছো ভিডিওটা তারা যদি জানো দ্বিঘাত সমীকরণ, তাহলে আর নতুন করে জানানোর কিছু নাই। আর যদি না জানো তাহলে জানাতে হবে। তবু আমি এখানে করছি, ঠিক আছে, আর জাস্ট একটুখানি মানে হিন্টস দিয়ে তাদের করে দিচ্ছি। তাহলে দ্বিঘাত সমীকরণে কী করতে হয়, 84 মানে এইখানে যেটা আছে এইটার সঙ্গে এটাকে গুণ করে দিতে হয়। ঠিক আছে, 4 মানে কত হচ্ছে 84 ইন্টু 4 মানে হচ্ছে 336। এবার এই 336কে কী করতে হবে, আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এটা 2 4 4 8, এই যে আমরা পেলাম না 2 2 2 2 3 7, এই যে পেলাম এইগুলোকে, এই সব কটা সংখ্যাকে মানে গুণ করে, ধরো 3 সাথে 21, 21 দুগুণে হচ্ছে 42, আর হচ্ছে তোমার 2 গুণে 4, 4 দুগুণে 8, এরকমভাবে যোগ বিয়োগ করে আমাকে কী করতে হবে, এখানে 34 আনতে হবে। তাহলে দেখো 42 থেকে 8 বাদ দিলে কত হয়, 34 হয়ে যায়। তাহলে দেখো কীরকম আমি লিখবো, 4x স্কোয়ার প্লাস 42 মাইনাস 8x মাইনাস 84 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে 42 মাইনাস 8 মানে হচ্ছে 34x। তাহলে এইটা এই নিচের ইয়েটা আর এটার কোনো ভুল নাই, সেম আছে। আমি শুধু কী করলাম, 34কে 42 মাইনাস 8 এরকমভাবে লিখলাম। এবার দেখো 4x স্কোয়ার প্লাস 42x, এই যে ব্র্যাকেটটাকে আমি ভেঙে দিচ্ছি। ঠিক আছে, 42x প্লাসে মাইনাসে মাইনাস 8x মাইনাস 84 ইকুয়ালস হচ্ছে 0। ঠিক আছে, ব্র্যাকেটটাকে জাস্ট ভেঙে দিলাম, আর কিচ্ছু করিনি। এবার দেখো এই দুটো থেকে, এবার দেখো দুটো আলাদা হয়ে গেল, আলাদা পোর্শন হয়ে গেল, এই একটা পোর্শন আর এই একটা পোর্শন। এবার আমাকে দেখতে হবে যে এই পোর্শনটা থেকে আমার কতটা কমন যায়। তাহলে এইখান থেকে আমার কমন যাবে হচ্ছে দেখো 2x কমন যাবে। তাহলে 2x কমন গেলে কত পড়ে থাকে, 2x প্লাস 21 মাইনাস, এবার এখান থেকেও কমন নেব, এমন কমন নেব যে জিনিসটা আবার এইটার সঙ্গে মানে সমান হবে, মানে এইটা আর এখান থেকে এমন একটা কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা এই জিনিসটাই হবে। ঠিক আছে, দেখো কীরকম, মাইনাস এখান থেকে যদি আমি 2x, 4কে কমন নিলে 2x, আর এখানে মাইনাস কমন নিলাম, তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে।
হচ্ছে 21 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এইটা আর এইটা সেম হয়ে গেল। এবারে দেখো বাট এই দুটো থেকে আমি এই জিনিসটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে হচ্ছে 2x প্লাস 21কে কমন নিলে পড়ে থাকছে হচ্ছে 2x মাইনাস 4 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এটা 0 যদি হয় তাহলে আমি বলতে পারি যে 2x প্লাস 21 ইকুয়ালস হচ্ছে 0, আর একটা হচ্ছে 2x মাইনাস 4 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস হচ্ছে মাইনাস 21, তাহলে x ইকুয়ালস হচ্ছে মাইনাস 21/2। এবার দেখো এখানে মাইনাস রয়েছে, কিন্তু আমার এই অঙ্কটাতে কি বলেছে, আমার এই অঙ্কতে কী চেয়েছে দেখো, রাস্তাটা কত চওড়া। তাহলে একটা রাস্তা কি কখনো মাইনাসে চওড়া হতে পারে? হতে পারে না। অর্থাৎ আমার এইটা আমার উত্তর হবে না। আমার উত্তর কোনটা হবে? আমার উত্তর হবে হচ্ছে 2x ইকুয়ালস টু হচ্ছে 4, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 2, অর্থাৎ x এর মান 2। মানে আমার রাস্তাটা চওড়া হচ্ছে 2 মিটার। দেখো এটাও কিন্তু x এর মান, এটা কিন্তু ভুল নয়, কিন্তু মানে আমি কেটে দিয়েছি মানে এরকম না যে এটা ভুল, এটা কিন্তু ভুল না। এটাও কিন্তু x এর মান, x ইকুয়ালস হচ্ছে মাইনাস 21, এটাও কিন্তু ঠিক, মানে x এর মান এটাও। কিন্তু যেহেতু রাস্তার চওড়াটা চেয়েছে, আর রাস্তার চওড়া কখনো নেগেটিভে হতে পারে না, সেই কারণে এই অ্যান্সারটা আমরা নেব না। আমরা নেব হচ্ছে এই অ্যান্সারটা, যেটা পজিটিভ আমার বেরিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এটাই আজকে আমাদের শেষ অঙ্ক করছি, একই রকমের অঙ্ক, জাস্ট ওটা কী ছিল, ওটা বাইরের দিকে চওড়া ছিল, এটা হচ্ছে ভেতর দিকে। কি বলেছে দেখো, 30 মিটার ইন্টু 22 মিটার, মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আর প্রস্থ হচ্ছে 22 মিটার। আয়তকার পার্কের পরিসীমা বরাবর ভেতর দিকে সমান বেধযুক্ত 100 মিটার স্কোয়ার রাস্তা আছে। রাস্তাটা কতটা চওড়া? ঠিক আছে, তাহলে আঁকি আগে ছবিটা। এটা কত বলে দিয়েছে? 30 মিটার, আর বাইরেটা হচ্ছে 22 মিটার। মিটার মিটার। এবারে ভিতরে কি বলেছে, এই চওড়াটা সেম, এই চওড়াটা সেম, এই চওড়াটা সেম, এটাও সেম, এটাও সেম। আমি ধরে নিচ্ছি চওড়া সমান হচ্ছে x মিটার, আর এই রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 100 মিটার স্কোয়ার। তাহলে দেখো বড় যে আয়তক্ষেত্র, সেম অঙ্ক, বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত? 30, আর প্রস্থ হচ্ছে 22। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 30 ইন্টু 22 মানে হচ্ছে 660 মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ছোটো যে আয়তক্ষেত্র রয়েছে, এটাকে এদিকে x আছে, এদিকে x আছে, তাহলে 30 থেকে কি হয়ে যাবে? 2x মাইনাস হয়ে যাবে। তাহলে ছোটো আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা পেয়ে যাবো। কেন 2x মাইনাস হলো? 30 থেকে এখানে x প্লাস x মানে হচ্ছে 2x। তাহলে ছোটো আয়তক্ষেত্রটার হচ্ছে 30 মাইনাস 2x, এটা হচ্ছে কি? এটা হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে কত? একইভাবে এখানে 22, সরি এটা হচ্ছে 22 পুরোটা। 22 থেকে কত বাদ যাবে আবার? x মাইনাস x, মানে 22 মাইনাস 2x, এটা হচ্ছে প্রস্থ। তাহলে ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? এখানেই করছি, হ্যাঁ। l ইন্টু বি ইকুয়ালস টু হচ্ছে 30 মাইনাস 2x ইন্টু 22 মাইনাস 2x ইকুয়ালস টু, এটা কত হবে? এটা গুণ করলে, গুণটা ঘরে করবে নিজেরা, হ্যাঁ আমি গুণটা করে নিলাম। 660 মাইনাস 60x মাইনাস 44x প্লাস 4x স্কোয়ার, এটাকে যোগ বিয়োগ করলে 660 মাইনাস 104x প্লাস 4x স্কোয়ার। 104 কেন মাইনাস কেন হলো না, দেখো 44x এর আগেও মাইনাস আছে, 60x এর আগেও মাইনাস আছে, তাহলে একই চিহ্ন যখন থাকে তখন কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে যোগ করলাম আমরা, ঠিক আছে। আর যেহেতু একই চিহ্ন যোগ করছি, তাহলে বড় চিহ্নর কোনো ব্যাপার নেই। যদি বিয়োগ করতাম তখন বড় চিহ্নর একটা ব্যাপার চলে আসতো। যাই হোক, যেহেতু যোগ করছি একই চিহ্ন দুটোই আছে, অর্থাৎ এখানে মাইনাসই আসবে। এটা হলো। এইবারে আমার এইটা কী ছিল? আমার এইটা ছিল হচ্ছে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এইটা হচ্ছে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন যখন আমি রাস্তার ক্ষেত্রফল বার করব, তখন এইটা থেকে এইটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিই, দেখো 660, এবার ভালো করে দেখবে জায়গাটা, 660 হলো মাইনাস। এবার যেই মাইনাস করছি আমি, মাইনাসের পর মনে রাখবে এত বড় রাশি যখন আমি মাইনাসের পর লিখবো না, তখন এই প্রত্যেকটা রাশির যে চিহ্নগুলো রয়েছে, যেরকম 660-এর আগে কী আছে? কিছু নাই, মানে প্লাস আছে। আচ্ছা, মাইনাস 104-এর আগে কী আছে? মাইনাস আছে। 4x স্কোয়ারের আগে প্লাস আছে। এই রাশির আগে যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। কখন? যখন এই যে আগে মাইনাস আসছে। ঠিক আছে, যদি আমি এইটা করে
তারপরে যদি মাইনাস করতাম তাহলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু আমার এইটার এই বড় রাশিটার আগে মাইনাস চলে আসছে, সেই কারণে আমার সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত হবে, মাইনাস 660 প্লাস 104x মাইনাস 4x² ইকুয়ালস হচ্ছে কত, 100। কেন 100 না, রাস্তাটা চওড়া বলে দিয়েছিল আমাকে, এই যে কী বলেছে দেখো, এই যে 100 মিটার স্কোয়ার রাস্তা আছে, মানে রাস্তাটা চওড়া হচ্ছে 100। তাহলে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে দেখো মাইনাস 4x², এই আগে 4x² এই সাইডে নিয়ে আসলাম, প্লাস 104x, আর এই 100টাকে আমি এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে এখানে প্লাস আছে, এদিকে আসলে কী হবে মাইনাস 100 ইকুয়ালস হচ্ছে 0। এবার দেখো এখানে সামনে মাইনাস রয়েছে, তাহলে এই মাইনাসটাকে কমন নিয়ে নিই, মাইনাসটাকে কমন নিলে কী হবে, 4x² মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে সমস্তগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, 104x মাইনাসটা আছে, তাহলে এটা কী হবে প্লাস 100 ইকুয়ালস হচ্ছে 0। এবার দেখো জিরোর সঙ্গে যে কোনো কিছু তুমি গুণ বা ভাগ করলে সেটা কী হয়ে যায়, 0ই হয়ে যায়, তাহলে এখানে এটা মাইনাসটা এটার সঙ্গে কী হিসাবে আছে, গুণ হিসাবে আছে, এইদিকে যখন চলে যাবে তখন ভাগ হয়ে যাবে, 4x² মাইনাস 104x প্লাস 100 ইকুয়ালস হচ্ছে 0। এবারে আবার এটাকে সেই আমাকে দ্বিঘাত সমীকরণ আছে, এখান থেকে x আমার বার করতে হবে। তাহলে দেখো 4কে দিয়ে 100 গুণ করলে হচ্ছে আমার 400, দেখো আমি এখানে করেছি, হ্যাঁ এই যে 400কে দিয়ে কী করবো, এটা ইয়ে করলে আমার বেরাচ্ছে 2 × 2 × 2 × 2 × 5 × 5, ঠিক আছে, এটা নিজের একটু ঘরে করে নিও। তাহলে আমার এটা এইখানে যা যা পেয়েছি আমি, এই যে এগুলো ভালো করে দেখাচ্ছি, এখানে পেয়েছি আমি, তাহলে আমি যদি এটা করি 5 নিচ থেকে ধরছি, হ্যাঁ 5 × 5 × 5 × 2 × 2 মানে কত হচ্ছে, 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, আর তাহলে কত পড়ে থাকছে 2 × 2, এবার 2 × 2 মানে হচ্ছে 4, তাহলে 100 আর যদি এই 4 যোগ করি তাহলে আমার কত হয়ে যাবে, যেটা এখানে আছে 104 হয়ে যাবে। তাহলে করি 4x² মাইনাস 100 প্লাস 4x প্লাস 100 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে 4x² মাইনাস 100x প্লাসে মাইনাসে মাইনাস 4x প্লাস 100 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে 4xকে কমন নিলে আমার পড়ে থাকছে হচ্ছে x মাইনাস 25, আবার মাইনাস 4কে কমন নিলে আমার পড়ে থাকছে হচ্ছে x মাইনাস 25 ইকুয়ালস হচ্ছে 0। এই যে এবারে মানে এই যে দুটো বেরালো, এখান থেকে আমি এরকমভাবে কমন নিলাম যেটা আগে বললাম, এবারে x মাইনাস 25 ইন্টু, তাহলে x মাইনাস 25কে যদি আমি কমন নিই তাহলে কী কী পড়ে থাকছে 4x মাইনাস 4, 4x মাইনাস 4 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো x ইকুয়ালস টু কত বেরিয়ে যাবে আমার, আমি একটু ইয়ে করে করি, এখানটা করি, তাহলে x মাইনাস 25 ইকুয়ালস হচ্ছে 0 একটা, ঠিক আছে, আর একটা বেরোবে কত 4x মাইনাস 4 ইকুয়ালস হচ্ছে 0। এবার দেখো x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 25, আর এখান দিয়ে 4x মাইনাস 4 ইকুয়ালস হচ্ছে 0, তাহলে 4x ইকুয়ালস হচ্ছে 4, এবার x ইকুয়ালস টু হচ্ছে 4/4 মানে হচ্ছে 1। এবার দেখো এইখানে কিন্তু দুটো মানে উত্তর দুটোই হচ্ছে x এর মান, এই দুটো মানে কিন্তু পজিটিভে আছে। এইবারে এখানে যখন দুটো মানই আমার পজিটিভে রয়েছে তখন আমাকে দেখতে হবে যে আমার অ্যান্সারটা কী চেয়েছে, অ্যান্সারটা যেটা চাইবে তার ভিত্তিতে আমার অ্যান্সারটা দিতে হবে। এবার দেখো আমি এই অঙ্কটা করছি, এই যে 31 অঙ্কটা করছি আমি, ঠিক আছে, এই অঙ্কটা করছি। দেখো এখানে আমার অ্যান্সার কী চেয়েছে, মানে অ্যান্সার দিয়েছে দেখো 1.5, 2, 3 আর হচ্ছে 1, তাহলে আমার অ্যান্সার কোনটা বেরাবে 1, তাহলে আমার এটাই হলো আমার অ্যান্সার। ওকে, তো যাই হোক আজকে অনেকগুলো অঙ্ক করলাম, মোটামুটি মানে অন্য রকমের অঙ্ক করলাম, আর ঘটনা হচ্ছে এর পরের অঙ্কগুলো না আবার অন্য প্যাটার্ন, তো একসঙ্গে আমরা একই রকম প্যাটার্ন করব না, আর এর পরের দিনেই আমার পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি অঙ্কগুলো মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় যে না কোথাও আমার বোঝানো বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে দাদা এই জায়গাগুলো আমি বুঝতে পারছি না, তাহলে আমি এইভাবে নিজেকে একটু পরিবর্তন করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি, এর পরের দিন আয়তক্ষেত্রের
শেষের অঙ্ক কটা নিয়ে আসছি।